আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে। তো আজকে আমি বানিয়েছি বিটরুট দিয়ে আঙুর পুলি। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মাশাআল্লাহ। আর রঙের কথা কি বলবো, সেটা তো দেখতেই পাচ্ছেন। তো চলেন আপনাদের সঙ্গে রেসিপিটা আজকে শেয়ার করি। বিটরুটের আঙুর পুলি বানানোর জন্য আমার আজকে লাগছে একটা বিটরুট। তো বিটরুটটা আমি মাঝারি সাইজের নিয়েছি। এটা এখন আমি খোসাগুলো কেটে তারপর ধুয়ে ছোট ছোট পিস করে নেব। বিটরুটটা ব্যবহার করার কারণ হলো এর কালারটার জন্য আমি আজকে বিটরুটটা ব্যবহার করেছি। আপনারা চাইলে ফুড কালার ব্যবহার করতে পারেন। তো বিটরুটটা ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এগুলো ব্লেন্ডারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে এর রসটা ছেঁকে নেব। তো যাই হোক, আমার কাটা শেষ। এখন আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে রসটা বার করে নিলাম। এখন আরেকটা বাটিতে কিছু পরিমাণ ময়দা নিলাম, নিয়ে একটু লবণ দিলাম। তারপর যে জুসটা করে রাখছিলাম ওটা অল্প পরিমাণে দিয়ে আস্তে আস্তে হাত দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব। তো আমার ময়দা মাখাটা শেষ, এটা আমি এখন সাইড করে রেখে দিব। এরপর আরেকটা পাত্রে কিছু পরিমাণ চাল নিয়ে নিলাম। এগুলো আমি একটু ভালো করে ভেজে নেব। তো ভেজে নেওয়া শেষ, এগুলো নামিয়ে নিলাম। এখন গুঁড়া করে সাইড করে রেখে দেবো। পর্যায়ে পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ নারকেল, তারপর চিনি, চাইলে আপনারা গুড় ব্যবহার করতে পারেন। তো আমি এখানে চিনি দিয়েছি আর একটা এলাচ ফাটিয়ে দিয়েছি এক টুকরা দারচিনি। এখন সব উপকরণ একসঙ্গে মিশিয়ে তারপর পানিটা একটু শুকিয়ে নেব। পর যে চালের গুঁড়োটা রাখছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে সাদা তিল। এখন নারকেলের পুরটা নামিয়ে নিলাম। তারপর যে ময়দাটা মেখে রাখছিলাম সেটা এখন ছোট ছোট বলের শেপে কেটে নিচ্ছি। হাতের তালুর সাহায্যে গোল গোল করে বলের আকার দিচ্ছি। এরপর একটা বাটির মতো করে তার মধ্যে নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। এটা মূলত নারকেল পিঠা মানে পুলি পিঠার মতোই করতে, এমন দেখতেও খেতেও তেমন। তো শুধু রঙটা আলাদা আর সাইজটা একটু আলাদা। তো একে একে আমি বেশ কিছুটা বল এভাবে তৈরি করে নেব। এই পিঠাটা খুব সহজে আর অল্প সময়ে বানিয়ে নেওয়া যায়। তো একে একে আমার বলগুলো তৈরি করা শেষ। এখন এইগুলো আমি একে একে হাতের ওপর নিয়ে আঙুর ফলের শেপের মতো করে অমন একটা শেপ দিয়ে নেব। 5-6টা বল একসঙ্গে করে আঙুল দিয়ে চেপে চেপে এইভাবে একটা পাতা গুজে একটা আঙুর ফলের শেপ দিব। তো এভাবে হাতের সাহায্যে আমি আরেকটা আঙুর ফলের শেপও দিয়ে নেব। ফাইনালি আমার আঙুর পুলিগুলো বানানো শেষ। এখন এগুলো ভাপে দেওয়ার পালা। তো আমি আজকে ছোট মিনি রাইস কুকারটাতেই বানাবো। তো তার জন্য আমি পানি গরম করতে দিয়েছিলাম। তো এখন ভাপ দেওয়ার পর উঠিয়ে নিয়ে আসছি। তো দেখেন কত সুন্দর কালারটা আসছে, আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। আর খেতে একেবারে পুলি পিঠার মতো। স্বাদে আর গন্ধে কোনোটাতেই কমতি নাই এই বিটরুটের তৈরি আঙুর পুলি। তো আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এমন সুন্দর সুন্দর রেসিপি দেখতে হলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। আর আজকের ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।